Assalamu alaikum warahmatullah and welcome back to another spoken English class. In this class we are going to be talking about models. তো আজকের লেসন হলো models. আজকে আমরা এখানে শিখব models. So first of all I should let you guys know what models is. মডেলটা কি সেটা আমি প্রথমে একটা ধারণা দিতে চাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অথবা ইংরেজি ভাষায় এমন একটা ভার্বের ক্লাসিফিকেশন আছে যে ভার্বগুলো দ্বারা কখনো কখনো অনুমতি প্রদান কিংবা অনুমতি নেয়া, কখনো কখনো ভদ্রতা, আবার কখনো কখনো কোনো কাজের সক্ষমতা, আবার কখনো কখনো সম্ভাব্যতা বোঝায়, অর্থাৎ কোনো কাজের সম্ভাবনা বোঝায়। তো এই ধরনের ভার্বগুলোকে সাধারণত আমরা মডেলস বলি। তো সাধারণত আমরা ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, ডেয়ার, নিড এই ভার্বগুলোকে আমরা মডেলস বলে থাকি। ওকে, সো এখন আমরা প্রথমে এই সব যতগুলো মডেল রয়েছে এই মডেলগুলোর পজিটিভ এবং নেগেটিভ আমরা একটু প্রনাউন্সিয়েশনে যাচ্ছি। ওকে, সো লেটস স্টার্ট। ক্যান, ক্যানের নেগেটিভ হলো ক্যানট, এটাকে কান্ট বলি। দ্যাট মিনস ক্যানট থেকে কান্ট, এবং এটা হলো কন্ট্রাকশন। ক্যানট এর কন্ট্রাকশন হলো কান্ট। ক্যান, কান্ট আমরা পজিটিভ এবং নেগেটিভ কন্ট্রাকশনটাই আমরা প্রনাউন্স করবো। ওকে, লেটস স্টার্ট and you have to pronounce with me because আমি অনেক লার্নার্স দেখেছি যাদের এই মডেলস গুলো উচ্চারণ করতে ভুল করে থাকে। যেমন এখানে এটা হলো কুড, এটাকে অনেকে কুল্ট বলতে আমি অসংখ্যবার দেখেছি। শুডকে শুলট বলতে অসংখ্যবার আমি শুনেছি, অসংখ্যবার দেখেছি। সো এই জন্য আমার সাথে সাথে একটু যদি প্র্যাকটিস করতে পারেন ইট উইল বি বেনিফিটেড ফর ইউ। ওকে, নাও লেটস স্টার্ট। ক্যান, কান্ট, ক্যান, কান্ট, কুড, কুডন্ট। প্রনাউন্সিয়েশনটা একটু খেয়াল করেন। could, couldn't, could, couldn't, may, mayn't, may, mayn't, might, mightn't, might, mightn't, will, won't, will, won't, would, wouldn't, would, wouldn't, used to, didn't used to, used to, didn't used to, will be able to, won't be able to, will be able to, won't be able to, should, shouldn't, should, shouldn't, must, mustn't, must, mustn't, need, needn't, need, needn't. ওকে, ডান। এখন আমরা এগুলোর অর্থটা কি হতে পারে সেটা একটু দেখি। আমরা সাথে এখানে বাংলা লিখে রেখেছি। ক্যান, কান্ট অর্থাৎ যদি বলি যে আই ক্যান ডু, আর মডেলগুলো কোন একটা ভার্বে অবশ্যই কোন একটা ভার্বের আগে ব্যবহার করা হবে। যেমন আই ক্যান ডু, ডুটা হচ্ছে মূল ভার্ব, তার আগে ক্যানটা ব্যবহার করা হবে। আই ক্যান ডু অথবা আই কান্ট ডু। শুধুমাত্র ক্যান, আই ক্যান এভাবে হতে পারে ইংরেজিতে। শুধুমাত্র আই ক্যান, আই কুড, আই মাইট, আই উইল, আই উড, আই ইউজ টু এভাবে হতে পারে না। এভাবে হবে আই ক্যান ডু অথবা আই কান্ট ডু, আই ক্যান গো অথবা আই কান্ট গো। ওকে, তাহলে বাংলা অর্থটা কি হতে পারে এগুলো থাকলে একটু অর্থটা খেয়াল করেন, কারণ অসংখ্য স্টুডেন্ট রয়েছে যারা এটার অর্থটা মানে কনফিউজড, অর্থটা কিভাবে হবে সেটা কনফিউজড। সো এখনই আজকের এই লেসনের পরে এটা নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না কারো কাছে, রাইট? ওকে, সো আমার সাথে বলা যাক আই ক্যান ডু অর্থাৎ আমি করতে পারি, আই ক্যান ডু আমি করতে পারি না। অর্থাৎ এখানে যে বাংলাগুলো দিয়েছি এখানে ভার্ব ডু হিসেবে এবং সাবজেক্ট আই হিসেবে আমি ধরে এটা দিয়েছি। যেমন আই ক্যান ডু আমি করতে পারি, আই ক্যান ডু আমি করতে পারি না। যদি ইউ ক্যান ডু হয় তাহলে তুমি করতে পারি হবে, নো তুমি করতে পারো। ইউ ক্যান ডু তুমি করতে পারো, হি ক্যান ডু সে করতে পারে, এভাবে হবে। পারো পারি এটা এভাবে চেঞ্জ হবে। আমি করতে পারি, তুমি করতে পারো, সে করতে পারে, তারা করতে পারে, এভাবে হবে। তাহলে আই ক্যান ডু আমি করতে পারি, আই কান্ট ডু আমি করতে পারি না। তার মানে এটা পারি, পারি না। আমি পারি, আমি পারি না। আই কুড ডু, কুড ডু আমি করতে পারতাম, আই কুডন্ট ডু আমি করতে পারতাম না। আই কুড ডু আমি করতে পারতাম, আই কুডন্ট ডু আমি করতে পারতাম না। তার মানে ইউ কুড ডু মানে কি তুমি করতে পারতে, ইউ কুডন্ট ডু তুমি করতে পারতে না। হি কুড ডু সে করতে পারতো, হি কুডন্ট ডু সে করতে পারতো না। মেই, মেই এর অর্থটা কিভাবে হতে পারে? আই মে ডু, যদি বলা হয় আই মে ডু আমি করতেও পারি, আই মে ডু আমি নাও করতে পারি। আমি করতে নাও পারি অথবা আমি নাও করতে পারি। আমি করতেও পারি আবার আমি নাও করতে পারি, আই মে ডু। ওকে, তাহলে যদি আমি বলি যে আই মে গো তাহলে আমি যেতেও পারি, আই মেন্ট গো আমি নাও যেতে পারি। এখন যদি বলি আই মে স্পিক আমি বলতেও পারি, আই মেন্ট স্পিক আমি আবার নাও বলতে পারি। নেক্সট আই মাইট ডু আমি হয়তো করব, আই মাইটন্ট গো আমি হয়তো করব না। যদি এখানে আই মাইট গো হয় তাহলে আমি হয়তো যাব, আই মাইটন্ট গো আমি হয়তো যাব না। আই মাইট সি যদি থাকে আই মাইট সি আমি হয়তো দেখবো, আই মাইটন্ট সি আমি হয়তো দেখব না। নেক্সট আই উইল এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটে। আই উইল ডু আমি করব, আই ওন্ট ডু অর্থাৎ আই উইল নট ডু আমি করব না। আই উইল গো আমি যাব, আই ওন্ট গো আমি যাব না। তাহলে আই উইল ডু আমি করব, আই ওন্ট গো আমি আই ওন্ট গো আমি যাব না। আই উইল ডু আমি করব, আই ওন্ট ডু আমি করব না।
এখন যদি বলি আই উইল সি আমি দেখবো, আই ওন্ট সি আমি দেখবো না। অর্থাৎ এই মডেলগুলোর বাংলাটা কি হতে পারে সেটা আজকের এই লেসন থেকে কিন্তু আপনার ক্লিয়ার হবে। আই উড ডু আমি করতাম, আই উড ডু, ডু মানে হলো করা, আই উড ডু আমি করতাম, আই উডন্ট ডু আমি করতাম না। তাহলে ইউ উড ডু হলে তুমি করতে, ইউ উডন্ট ডু তুমি করতে না। আচ্ছা আই উড ডু হলে আমি করতাম, তাহলে আই উড গো হলে কি হবে, আই উড গো আমি যেতাম, আই উডন্ট ডু আই উডন্ট গো আমি যেতাম না। তাহলে আই উড ইট হলে আমি খেতাম, আই উড প্লে ফুটবল তাহলে আমি ফুটবল খেলতাম, আই উডন্ট প্লে আমি খেলতাম না, ইউ ডোন্ট প্লে তুমি খেলতে না, এভাবে হবে। আই ইউজ টু আমি করতাম, আই ইউজ টু ডু আমি করতাম, আই ডিডন্ট ইউজ টু ডু আমি করতাম না। তা আই ইউজ টু প্লে আমি খেলতাম, আই ডিডন্ট ইউজ টু প্লে আমি খেলতাম না। তাহলে এটাও খেলতাম যেতাম, এটাও খেলতাম যেতাম। পার্থক্যটা কি, ইউজ টু হলো সাধারণত অতীতকালে যেটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। ফর এক্সাম্পল আমরা স্কুল ছুটির পরে, অর্থাৎ আমাদের স্কুল ছুটির পরে প্রত্যেকদিন খেলতাম। আমাদের স্কুল ছুটির পরে আমরা মাঠে ফুটবল খেলতাম। দেখেন স্কুল ছুটির পরে মাঠে ফুটবল খেলা সেটা একটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল অতীতকালে, সেটা বলা যায় আই ইউজ টু প্লে ফুটবল আফটার মাই ক্লাস ব্রেক। I used to play football in the field after my class break. আমার ক্লাস ছুটির পরে, আমার স্কুল ছুটির পরে আমি মাঠে ফুটবল খেলতাম। এটা একটা অতীত অভ্যাসে পরিণত হয়েছে। আর উডন্ট ডু মানে হলো মাঝে মাঝে করতাম বোঝায়। আই উড প্লে ফুটবল আমি খেলতাম, এটা মাঝে মাঝে হয়। আর ইউজ টু ডিডন্ট টু মানে এটা একটা অতীতে অভ্যাসে পরিণত হয়ে গেছিল এমন বোঝাবে। উইল বি এবল টু, দেখেন উইল বি এবল টু মানে হলো পারবো, আই উইল বি এবল টু ডু আমি করতে পারবো, আই ওন্ট বি এবল টু ডু আই ওন্ট বি এবল টু ডু আমি করতে পারবো না। আচ্ছা আই উইল বি এবল টু গো মানে কি হয়, আই উইল বি এবল টু গো মিনস আমি যেতে পারবো, আই ওন্ট বি এবল টু গো আমি যেতে পারবো না। ইফ আই সে আই উইল বি এবল টু টেক, what will the meaning of, what will be the Bengali meaning of I will be able to take? I will be able to take means আমি নিতে পারবো, I won't be able to take আমি নিতে পারবো না। Then I should do I should do আমার করা উচিত, I shouldn't do আমার করা উচিত না। যদি বলা হয় you should do তাহলে তোমার করা উচিত, you shouldn't do তোমার করা উচিত না। ফর এক্সাম্পল আরো কিছু এক্সাম্পল হলো, যদি আমি বলি I should play আমার খেলা উচিত, I should take exercise আমার ব্যায়াম করা উচিত, I shouldn't take exercise আমার ব্যায়াম করা উচিত না। I should take tea আমার চা খাওয়া উচিত, I shouldn't take coffee আমার চা খাওয়া উচিত না। নেক্সট I must do এটার অর্থ হয় আমি অবশ্যই করব, I must do আমি অবশ্যই করব, I mustn't do আমি অবশ্যই করব না। If I say now I must go আমি অবশ্যই যাব, I mustn't go আমি অবশ্যই যাব না। I must see আমি অবশ্যই দেখব, I mustn't see আমি অবশ্যই দেখব না। I must take আমি অবশ্যই নেব, I mustn't take আমি অবশ্যই নেব না। I must do আমি অবশ্যই করব, I mustn't do আমি অবশ্যই করব না। And the final one is I need do আমার করা দরকার, আমার করা প্রয়োজন। I needn't do আমার করা দরকার নেই, আমার করা প্রয়োজন নেই। এখন যদি বলি I need go তাহলে আমার যাওয়া প্রয়োজন, আমার যাওয়া দরকার। I needn't go আমার যাওয়া প্রয়োজন না, আমার যাওয়া দরকার না। এখন যদি বলি যে I need take rest আমার বিশ্রাম নেওয়া দরকার, আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন বা আমার বিশ্রাম নেওয়া দরকার। I needn't take rest আমার বিশ্রাম নেওয়া দরকার নেই। ওকে, সো এখন আমরা এই লেসন থেকে বাংলাটা কিভাবে হবে, কি হতে পারে বাংলাটা আমরা সেটা শিখলাম। আপনারা এই লেসনটি বারবার পজ করবেন এবং বারবার শুনবেন। আমি শুধুমাত্র ডো দিয়ে অথবা গো দিয়ে অথবা সি দিয়ে প্র্যাকটিস করেছি, এভাবে অসংখ্য ভার্ব দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। You can practice it with different verbs and you can make a lot of sentence from this only structure. Okay, এখন আমরা চলে যাব আমাদের মূল স্ট্রাকচারে। ওকে, এই তো আমাদের এখন মূল স্ট্রাকচারে আমরা চলে আসছি। দেখুন এখানে কি সাবজেক্ট, এগুলো নিয়ে আর বলার দরকার নেই। আমি, আমরা, তুমি, তোমরা, এই এতক্ষণ পর্যন্ত যে ভার্বগুলা, যে মডেলস ভার্বগুলা নিয়ে আলোচনা করছি সেগুলো আমি সুন্দর করে এখানে আমি উপস্থাপন করেছি এবং এখানে একটা ভার্ব দিয়েছি, কয়েকটা ভার্ব দিয়েছি, এক্সটেনশন দিয়েছি এবং বাংলাটা কি হতে পারে সেটা আমি আবার লিখে রেখেছি। আমি একটা প্র্যাকটিস করি। আমি যদি বলি আই ক্যান, এখানে ডু দিলাম, আই ক্যান ডু, তাহলে কি হয় দেখেন তো, আই ক্যান ডু, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হয় আমি কাজটি করতে পারি, আমি কাজটি করতে পারি। দেখেন আই ক্যান ডু দি ওয়ার্ক,
আমি কাজটি করতে পারি। আরো একটু দেখি, আই ক্যান ডু মিন্স হলো আই ক্যান ডু মানে আমি করতে পারি। আই ক্যান ডু আমি করতে পারি, আই ক্যান ডু আমি করতে পারি না। কি করতে পারি? কাজটি, দি ওয়ার্ক, এটা হলো এক্সটেনশন। তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারি, আই ক্যান্ট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারি না। শুধু এটা দিয়ে আমরা পুরোটাই আমরা একটু প্র্যাকটিস করি। দেখেন এই ক্যান কান্টের বাংলা কি হতে পারে, এই কুড কুডন্টের বাংলা কি হতে পারে? সোজা সোজা আছে, সোজা সোজা এখান দিয়ে আছে। আপনারা একটু আমি মুখে বলে আপনারা একটু মিলিয়ে নেবেন, রাইট? এখন যদি বলা হয় আই কুড ডু, তাহলে আমি করতে পারতাম। দেখেন আমি করতে পারতাম, আই কুড ডু আমি করতে পারতাম। প্রথমে আমরা ডু দিয়ে একটু প্র্যাকটিস করে নিই, পরবর্তীতে আবার গো দিয়ে, স্পিক দিয়ে, রাইট দিয়ে আমরা প্র্যাকটিস করবো। আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এটা প্র্যাকটিস করবেন। আই কুড ডু আমি করতে পারতাম দ্য ওয়ার্ক কাজটি। তাহলে আই কুড ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারতাম, আই কুডন্ট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারতাম না। আমি আস্তে আস্তে বলি, আপনারা প্রথমে আস্তে আস্তে বলবেন, তারপর এটা মুখে খুব দ্রুত বলতে হবে। তাহলে আই মেই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতেও পারি। দেখেন সোজা সোজা আছে বাংলাটা। আই মেই ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক তো এটা তো মাথায় আছে, ঠিক আছে? আমি খুব দ্রুত বলছি। আই মেই ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক এখানে আছে। আই মেই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতেও পারি, আই মেইন্ট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি নাও করতে পারি। আই মাইট ডু দ্য ওয়ার্ক আমি হয়তো কাজটি করব, আই মাইটন্ট ডু দ্য ওয়ার্ক আমি হয়তো কাজটি করব না। আপনি মিলাই নিবেন, সোজা সোজা আছে, ঠিক আছে? আই উইল ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করব, আই ওন্ট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করব না। আই উড ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতাম, আই উডন্ট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতাম না। আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতাম, তার মানে এটা অতীতের কোন একটা অভ্যাসে পরিণত হয়েছিল কাজটি। আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতাম, আই ডিডন্ট ইউজ টু ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতাম না। আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক, কি বললাম? উইল বি এবল টু মানে হলো পারবো, ভবিষ্যতে পারবো। এটা অনেকেই এই ক্যানের সাথে মিলিয়ে ফেলে। দেখেন আই ক্যান ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারবো এমন বোঝায় না। আসলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করতে পারি বোঝায়। আর আপনি যদি এটা ভবিষ্যতে কোনো অ্যাবিলিটি অর্থে ভবিষ্যতে বোঝান, অর্থাৎ পারবো, করতে পারবো, পারবো বোঝান, তাহলে উইল বি এবল টু হবে অবশ্যই। তাহলে আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারবো। দেখেন কাজটি করতে পারবো। আই ওন্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারবো না। তাহলে আই শুড ডু দ্য ওয়ার্ক, আই শুড ডু দি ওয়ার্ক, আই শুড ডু দি ওয়ার্ক আমি কাজটি, আমার কাজটি করা উচিত। দেখেন বাংলা কি হয়? আমার। আই শুড ডু দ্য ওয়ার্ক আমার, আমি না, আমি কাজটি করা উচিত না, আমার কাজটি করা উচিত। শুডের ক্ষেত্রে আমার কাজটি করা উচিত। এই জন্য আপনাদেরকে বললাম আপনারা নোটবুক অর্থাৎ খাতা কলম নিয়ে বসবেন, যেখানে পজ করা দরকার পজ করবেন, যেখানে রিপিট করা দরকার রিপিট করবেন, বারবার শুনবেন, এবং যেখানে লেখা দরকার আপনার নোট করবেন। ওকে, আই শুড ডু দ্য ওয়ার্ক, আই শুড ডু দ্য ওয়ার্ক যখন হয় আমার করা উচিত, I shouldn't do the work আমার করা উচিত না। I must do the work, I must do the work আমি কাজটি অবশ্যই করব। দেখেন আমি কাজটি অবশ্যই করব। I mustn't do the work আমি কাজটি অবশ্যই করব না। তাহলে I need do the work আমার কাজটি করা দরকার। I need do the work আমার কাজটি করা দরকার, করা প্রয়োজন। I needn't do the work আমার কাজটি করা দরকার নেই, আমার কাজটি করা প্রয়োজন নেই। ওকে, এখন আমরা আবার প্র্যাকটিস করব। এখন আই দিয়ে প্র্যাকটিস করব, এখানে ডু দেব না, এখানে দেব স্পিক ইংলিশ। আবার আই থেকে দেখেন আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ তার মানে কি? আমি ইংরেজি বলতে পারি। ওকে, I can speak English আমি ক্যান আর কান্টে আমার মাউসটা রাখছি, স্পিক ইংলিশের তো মাথায় থাকলো। I can speak English আমি ইংরেজি বলতে পারি, I can't speak English আমি ইংরেজি বলতে পারি না। তাহলে I can go আমি যেতে পারি, I can't go আমি যেতে পারি না। Then I could speak English আমি ইংরেজি বলতে পারতাম, আমি ইংরেজি বলতে পারতাম। I could speak English আমি ইংরেজি বলতে পারতাম, I couldn't speak English আমি ইংরেজি বলতে পারতাম না। একইভাবে রাইট দিয়ে প্র্যাকটিস করি। I could write আমি লিখতে পারতাম, I couldn't write আমি লিখতে পারতাম না। Again I may speak English আমি ইংরেজি বলতেও পারি, I may speak English আমি ইংরেজি বলতেও পারি, I mayn't speak English আমি ইংরেজি নাও বলতে পারি। আর এখন যদি বলি I may write আমি লিখতেও পারি, I mayn't write আমি নাও লিখতে পারি। নেক্সট I might speak English আমি হয়তো ইংরেজি বলবো, I mightn't speak English I mightn't speak English আমি হয়তো ইংরেজি বলবো না। এখন যদি বলি I might write আমি হয়তো লিখবো, I mightn't write আমি হয়তো লিখবো না। নেক্সট
I will speak English. I will speak English. আমি ইংরেজি বলবো। I won't speak English. আমি ইংরেজি বলবো না। এখন যদি রাইটে প্র্যাকটিস করি, I will write. আমি লিখবো। I won't write. আমি লিখবো না। I would speak English. আমি ইংরেজি বলতাম। I don't speak English. আমি ইংরেজি বলতাম না। আর রাইট হলে I would write. আমি লিখতাম। I don't write. আমি লিখতাম না। নেক্সট, I used to speak English. আমি ইংরেজি বলতাম, অতীতে অভ্যাসে পরিণত হয়েছে। I used to speak English. আমি ইংরেজি বলতাম। I didn't used to speak English. আমি ইংরেজি বলতাম না। এখন রাইট দিয়ে লিখলে কি, রাইট দিয়ে বললে কি হবে? I used to write. I used to write. আমি লিখতাম। I didn't used to write. আমি লিখতাম না। A letter, an email, একটি চিঠি অথবা একটি ইমেইল। নেক্সট, I will be able to speak English. আমি ইংরেজি বলতে পারবো। I will be able to do. আমি করতে পারবো। I will be able to speak English. আমি ইংরেজি বলতে পারবো। I will be able to speak English. আমি ইংরেজি বলতে পারবো। I will be able to write. আমি লিখতে পারবো। I won't be able to speak English. আমি ইংরেজি বলতে পারবো না। I won't be able to do. আমি করতে পারবো না। অথবা I won't be able to write. আমি লিখতে পারবো না। তাহলে I should do মানে কি? আমার করা উচিত। আমার করা উচিত। I should do আমার করা উচিত। তাহলে I should speak English, আমার ইংরেজি বলা উচিত। I shouldn't speak English, আমার ইংরেজি বলা উচিত না। যদি রাইট দিয়ে বলি, I should write, আমার লেখা উচিত। I shouldn't write, আমার লেখা উচিত না। I must do মানে কি? I must do, আমি অবশ্যই করব। তাহলে I must do, আমি অবশ্যই করব। তাহলে I must speak, আমি অবশ্যই বলবো। I must speak English, আমি অবশ্যই ইংরেজি বলবো। I mustn't speak English, আমি অবশ্যই ইংরেজি বলবো না। আর এখন যদি রাইট দিয়ে বলি, I must write, আমি অবশ্যই লিখবো। আমি অবশ্যই লিখবো। I mustn't write, আমি অবশ্যই লিখবো না। I need do মানে আমার করা দরকার। তাহলে I must speak English, আমার ইংরেজি বলা দরকার। I need speak English, আমার ইংরেজি বলা দরকার। I needn't speak English, আমার ইংরেজি বলা দরকার না। আর যদি রাইট বলি, I need write, আমার লেখা দরকার। I needn't write, আমার লেখা দরকার না। Again, I need write a letter, আমার একটি চিঠি লেখা দরকার। I needn't write a letter, আমার একটি চিঠি লেখা দরকার না। দেখেন এখানে I can do অর্থাৎ সাবজেক্ট I দিয়ে এবং ভার্ব do দিয়ে এখানে সিকোয়েন্স হিসেবে মিলিয়েছে। ফর এক্সাম্পল, I can do the work, আমি কাজটি করতে পারি। I can't do the work, আমি কাজটি করতে পারি না। তার মানে ক্যান এবং কান একবার এভাবে বলেছে, I can do the work, আমি কাজটি করতে পারি। I can't do the work, আমি কাজটি করতে পারি না। অর্থাৎ এটার একটা সিকোয়েন্স আপনাকে দিয়েছে, বাট সবগুলো এখানে কভার হয় না, এই জন্য সবগুলো এখানে লেখা হয় না। ওকে, এখন আমরা প্র্যাকটিস করব উই দিয়ে। সেম। আর এখানে হি শি ইট আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তবে এই ক্ষেত্রে মডালস এর ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনো কাজ নেই। তার মানে আমাদের যে প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় যে এস বাই এস যোগ হয়েছিল, আবার ডাস হয়েছিল, হ্যাভ না হয়ে হ্যাস হয়েছিল, ওই ঝামেলা মডালস এর ভার্বের ক্ষেত্রে ওই কোনো ঝামেলা নাই। আই এর জন্য যা, সকল সাবজেক্টের জন্য থা। তাহলে এখন আমি যদি বলি উই ক্যান গো, তাহলে আমরা যেতে পারি। গো দিয়ে শুধুমাত্র প্র্যাকটিস করি। উই ক্যান গো, আমরা যেতে পারি। উই ক্যান গো, আমরা যেতে পারি না। বাংলাটা এখানে আছে, সোজা আছে। উই কুড গো, আমরা যেতে পারতাম। উই কুডন্ট গো, আমরা যেতে পারতাম না। উই মে গো, আমরা যেতেও পারি। উই মেইন গো, আমরা নাও যেতে পারি। উই মাইট গো, আমরা হয়তো যাব। উই মাইটন্ট গো, আমরা হয়তো যাব না। উই উইল গো, আমরা যাব। উই ওন গো, আমরা যাব না। উই উড গো, আমরা যেতাম। উই উডন্ট গো, আমরা যেতাম না। উই ইউজ টু গো, আমরা যেতাম, একটা অভ্যাস, অতীতের একটা অভ্যাস। উই ডিডন্ট ইউজ টু গো, আমরা যেতাম না। উই উইল বি এবল টু গো, আমরা যেতে পারবো। উই ওন্ট বি এবল টু গো, উই ওন্ট বি এবল টু গো, আমরা যেতে পারবো না। উই শুড গো, আমাদের যাওয়া উচিত। দেখেন, আমরা যাওয়া উচিত না, আমাদের যাওয়া উচিত। উই শুড গো, আমাদের যাওয়া উচিত। উই শুডন্ট গো, আমাদের যাওয়া উচিত না। উই মাস্ট গো, উই মাস্ট গো, আমরা অবশ্যই যাব। উই মাস্টন্ট গো, আমরা অবশ্যই যাব না। দেন উই নিড গো, আমাদের যাওয়া প্রয়োজন অথবা আমাদের যাওয়া দরকার। উই নিডন্ট গো, আমাদের যাওয়া প্রয়োজন না অথবা আমাদের যাওয়া দরকার নেই। আমাদের যাওয়া প্রয়োজন অথবা আমাদের যাওয়া দরকার, সেম থিং। উই নিড গো, আমাদের যাওয়া দরকার। উই নিডন্ট গো, আমাদের যাওয়া দরকার না। এখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো আছে, হি শি ইট, এখান থেকে একটু প্র্যাকটিস করি। As I said here before that, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও কোনো ডিফারেন্স হবে না। You will find no difference between any kind of subject here, whether it would be first person, second person, third person. So you will find no difference here. So
সকল ভার্বের ক্ষেত্রে এবং সকল সাবজেক্টের ক্ষেত্রে এখানে একই রুলস, শুধুমাত্র এটা মডেলসের বেলায়। ওকে, এখন আমরা প্র্যাকটিস করব হি দিয়ে। হি মিন্স কি? সে। তাহলে এখন যদি বলি সে যেতে পারে, হি ক্যান গো। এখন যদি বলি সে পান করতে পারে, হি ক্যান ড্রিঙ্ক। বিকজ ড্রিঙ্ক তো হলো পান করা, এখানে ড্রিঙ্কটা আমি লিখি না, বাট আমি এখানে তুলে দিচ্ছি। ড্রিঙ্ক মিন্স পান করা। এখন আমরা ড্রিঙ্ক দিয়ে এবং সাবজেক্ট হি দিয়ে একটু প্র্যাকটিস করব। সে পান করে, হি ক্যান ড্রিঙ্ক। সে পান করে না, হি ক্যান ড্রিঙ্ক। সে পান করে না। সে পান করতে পারত, হি কুড ড্রিঙ্ক। সে পান করতে পারতো না, হি কুডন্ট ড্রিঙ্ক। আমি এগেন বলছি, ক্যান মানে হলো পারা, আমি পারি, তুমি পারো, সে পারে। আমি পারি না, তুমি পারো না, সে পারে না। আর কুড মানে হলো আমি পারতাম, তুমি পারতে, সে পারতো। অর্থাৎ এটা ক্যানের এক্স্যাক্টলি পাস্ট টেন্স। Again, I'm trying again, and you have to repeat after me, and you have to repeat after me what I exactly say. Again, সে বলতে পারে অথবা সে পান করতে পারে, he can drink. সে পান করতে পারে না, he can't drink. সে পান করতে পারতো, he could drink. সে পান করতে পারতো না, he couldn't drink. এখন আমরা বাংলা ইংরেজি আগে, বাংলা পড়ে। he may drink, সে পান করতেও পারে। he may drink, সে পান নাও করতে পারে। he might drink, সে হয়তো পান করবে। he mightn't drink, সে হয়তো পান করবে না। he will drink, সে পান করবে। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, সিম্পল। he won't drink, সে পান করবে না। he would drink, সে পান করতো। he wouldn't drink, সে পান করতো না। he used to drink, সে পান করতো। এটা হলো অতীতের একটি অভ্যাস। he didn't used to drink, সে পান করতো না। he will be able to drink, সে পান করতে পারবে। সে পান করতে পারবে। he won't be able to drink, সে পান করতে পারবে না। এখন যদি বলি তার পান করা উচিত, he should drink. তার পান করা উচিত, he shouldn't drink. তার পান করা উচিত না। he must drink, সে অবশ্যই পান করবে। he mustn't drink, সে অবশ্যই পান করবে না। he need drink, তার পান করা দরকার। he needn't drink, তার পান করা দরকার না। আমি যদি বলি যে তার একটু বিশ্রাম নেওয়া দরকার, তাহলে he need rest অথবা he need take rest. he need take rest, তার একটু বিশ্রাম নেওয়া দরকার। he needn't take rest, তার একটু বিশ্রাম নেওয়া দরকার না। আর আমি যদি বলি he need rest, খেয়াল করেন, he need rest, আমি যদি বলি যে he need rest, এটার অর্থটা হয় তার বিশ্রাম দরকার। আর আমি যদি বলি যে he need take rest, তার বিশ্রাম করা দরকার। দুটা, তার বিশ্রাম দরকার, তার বিশ্রাম দরকার, তার বিশ্রাম করা দরকার। যদি বলা হয় শুধু তার বিশ্রাম দরকার, তাহলে হবে he need rest, তার বিশ্রাম দরকার। না, আমি যদি বলি যে তার বিশ্রাম করা দরকার, তখন কিন্তু take rest হবে। এটা ভার্ব। রেস্টটা হলো নাউন, টেক রেস্টটা হলো ভার্ব। টেকটা হলো ভার্ব। তাহলে he need take rest, তার মানে তার বিশ্রাম করা দরকার। আর শুধুমাত্র তার বিশ্রাম দরকার, he need rest. ওকে, he needs rest হবে তখন। ওকে, আচ্ছা, আমি অন্য একটা লাইনে চলে গেছি। নিড কখন মূল ভার্ব হবে আর নিড কখন মডাল হবে। দেখেন, নিড কখন মূল ভার্ব হবে, নিড কখন মূল ভার্ব হবে। নিডের দুইটা ব্যবহার আছে। এখন আমি যদি লিখি, আমি যদি বলি, দেখেন, I need go, দেখেন, I need go, এটা হলো মূল ভার্ব। I need go, এটা হলো মূল ভার্ব এবং এই নিডটা হলো মডেল। এখন যদি বলি যে I needs, দেখেন, needs rest, দেখেন, I needs rest, এই ক্ষেত্রে s হয়েছে এখানে। I need rest, এখানে এটা কিন্তু যদি এই ক্ষেত্রে এটা যদি নাউন হয়, তাহলে এটা হলো মূল ভার্ব। আর এখানে যদি হি হয়, হির পরে যদি নিডস থাকে, হি নিডস, দেখেন, হি নিডস রেস্ট, যদি এভাবে থাকে, এখানে এস বাই এস থাকার কারণে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের সাথে এস বাই এস হয়, তার মানে এটা তখন কি হবে? এটা তখন মেইন ভার্ব হবে, এটা তখন মডেল হবে না। অর্থাৎ হির পরে যদি নিড থাকে, সেই নিডে যদি এস থাকে, তাহলে সেটা হলো মূল ভার্ব। আর হির পরে যদি নিড থাকে এবং হির পরে যদি নিড থাকে, সেই নিডে যদি এস বাই এস না হয়ে আরেকটি মূল ভার্ব থাকে, তখন সেটি হবে মডেল। So the class is going to be over for today.
আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, এবং নেক্সট ক্লাসে করব কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন করতে হয়, অর্থাৎ তুমি কি যেতে পারো, তুমি কি যেতে পারো না, আমি কি যেতে পারি, আমি কি যেতে পারি না, আমি কি যেতে পারবো, আমি কি যেতে পারবো না, এইভাবে কিভাবে আমরা প্রশ্ন করবো সেটা নিয়ে আলোচনা করবো। ওকে, বাট যাওয়ার আগে একবার প্র্যাকটিস করে নিই, জাস্ট একটা ফাইনাল। আমি দে দিয়ে প্রশ্ন করি, শুধুমাত্র দে দিয়ে, খুব কষ্ট হচ্ছে আমি জানি। আমি যদি প্রশ্ন করি যে দে ক্যান কি দিব, দে ক্যান ড্রাইভ, তারা গাড়ি চালাতে পারে, দে ক্যান ড্রাইভ এ কার। ওকে, ড্রাইভ এ কার। আমি যদি বলি যে দে ক্যান ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাতে পারে, দে কান ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাতে পারে না, দে কুড ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাতে পারতো, দে কুডন্ট ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাতে পারতো না, দে মে ড্রাইভ এ কার, তারা হয়তো, তারা গাড়ি চালাতেও পারে, দে মেই মানে তারা গাড়ি চালাতেও পারে, দে মেইন্ট ড্রাইভ এ কার, তারা গাড়ি নাও চালাতে পারে, দে মাইট ড্রাইভ এ কার, তারা হয়তো গাড়ি চালাবে, দে মাইটন্ট ড্রাইভ এ কার, তারা হয়তো গাড়ি চালাবে না, দে উইল ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাবে, দে ওন্ট ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাবে না, দে উড ড্রাইভ এ কার, দে উড ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাতো, দে উডন্ট ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাতো না, দে ইউজ টু ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাতো, দে ডিডন্ট ইউজ টু ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাতো না, দে উইল বি এবল টু ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাতে পারবে, দে ওন্ট বি এবল টু ড্রাইভ এ কার, দে ওন্ট বি এবল টু ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাতে পারবে, দে ওন্ট বি এবল টু ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাতে পারবে না। তাহলে উইল বি এবল টু ড্রাইভ এ কার মানে গাড়ি চালাতে পারবে, ওন্ট বি এবল টু ডু মানে গাড়ি চালাতে পারবে না। দে শুড ড্রাইভ এ কার, তাদের গাড়ি চালানো উচিত, দে শুডন্ট ড্রাইভ এ কার, তাদের গাড়ি চালানো উচিত না। দে মাস্ট ড্রাইভ এ কার, তারা অবশ্যই একটি গাড়ি চালাবে, দে মাস্টন্ট ড্রাইভ এ কার, তারা অবশ্যই গাড়ি চালাবে না। দে নিড ড্রাইভ কার, দে নিড ড্রাইভ এ কার, তাদের গাড়ি চালানো প্রয়োজন, দে নিডন্ট ড্রাইভ এ কার, তাদের গাড়ি চালানো প্রয়োজন নেই। সো আমার মনে হচ্ছে আপনি অসংখ্য সেন্টেন্স, অসংখ্য কথা এই মডেল ভার্ব জাস্ট অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দিয়ে আপনারা করতে পারবেন। সো আজকের মতোই ক্লাস এতটুকুই, অনেক ক্লাস হয়েছে, আপনার বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ।